এখানে কোনো হাতাহাতি হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। আমরা আমাদের স্বীকৃতি চাই, যাতে কোনো ডাক্তার যাতে দেশ ছেড়ে চলে না যায়। এখানে যারা আছে সবাই এমবিবিএস, বিডিএস এবং ইন্টার্ন ডক্টররা, তারা মানে কোয়ালিফাইড ডক্টরস, এবং আমরা চাই আমাদের দাবিটা মেনে নেওয়া হোক। এই বাংলাদেশে আমরা আমাদের স্থান চাই, আমরা আমাদের স্বীকৃতি চাই, যাতে কোনো ডাক্তার যাতে দেশ ছেড়ে চলে না যায়। আপনারা দেখবেন যে সবার একটা দেশের প্রতি একটা অনীহা থাকে। কেন? আমরা আমাদের আন্দোলন করে আমরা আমাদের ন্যায্য দাবিটা পাচ্ছি না, কিন্তু ইনশাআল্লাহ আমরা চাই তত্ত্বাবধায়ক সরকার আমাদের আন্দোলনের রায় দিবেন। আমাদের 5 দফা দাবির মধ্যে প্রথম দাবি হচ্ছে এমবিবিএস আর বিডিএস ছাড়া কেউ হচ্ছে ডাক্তার পদবি পেতে পারবে না। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে যে কোনো ওসিপি ড্রাগ অথবা হচ্ছে অ্যান্টিবায়োটিক ড্রাগ, এগুলো হচ্ছে ডাক্তার বাদে আর কেউ হচ্ছে প্রেসক্রাইব করতে পারবে না। আমাদের হলো আরেকটি দাবি আছে যে 10,000 যে শূন্যস্থান আছে সেখানে যেন ডক্টরদের নিয়োগ দেওয়া হয়। 4 নম্বর দাবিটি হচ্ছে আমাদের যে ডাক্তারদের সুরক্ষা যে আইনটা, সেই আইনটা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। আর 5 নম্বর হচ্ছে যারা স্যাকমো বা ডিএমএ বা ম্যাথস থেকে যারা অলরেডি পাশ করে গিয়েছে তাদেরকে অবিলম্বে মেডিকেল ডাক্তারদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ করতে হবে, এবং এই সকল যে নিম্নমানের যে মেডিকেলগুলো রয়েছে ম্যাথস এগুলো বাতিল করতে হবে। আমরা এই পর্যন্ত অনেকবারই এসেছি, কিন্তু আজকে হলো 12 তারিখ। আমাদের হলো মেইন টার্গেট হলো 5টা দাবি যেন লিখিতভাবে আমাদের প্রজ্ঞাপন দিয়ে জারি করা হয় যে এই 5টি দাবি হলো তারা গ্রহণ করেছে। আর আপনি যেটা বললেন যে স্যাকমো বা আমাদের পড়াশোনার মধ্যে কি ডিফারেন্স, স্যাকমো বা ডিএমএ যারা আছে তারা হলো ইউজুয়ালি এসএসসি পাস করে খুবই কম জিপিএ নিয়ে, অ্যাপ্রক্সিমেটলি 2.5 এরকম জিপিএ নিয়ে তারা হলো ভর্তি হচ্ছে। আর আমরা যারা মেডিকেলে যারা আছি, এসএসসি হোক বা এইচএসসি হোক, ম্যাক্সিমাম এই জিপিএ 5 প্রাপ্ত। আর আপনারা জানেন এটা জিপিএ হিসেবে সর্বোচ্চ নম্বর। অতঃপর মেডিকেল প্রাইভেট হোক বা পাবলিক হোক, দুইটাই হলো অ্যাডমিশন দিয়ে, ভর্তি পরীক্ষা দিয়ে, নিজ যোগ্যতা অনুযায়ী, মার্কস অনুযায়ী নিজ নিজ মেডিকেল কলেজে তারা ভর্তি হচ্ছে। প্রাইভেটে অর্থের মাধ্যমে হলেও তাদের কিন্তু মার্কস অনুযায়ী ভর্তি করানো হয়। আর দীর্ঘ 5 বছর তারা পড়াশোনা করার পর আইটেম কার্ড টার্ম, তারপর আলটিমেটলি প্রফ, এরকম একটা বড় একটা স্প্যানের পড়াশোনা করার পর অতঃপর তারা ইন্টার্নিং করার পর, পোস্ট গ্রাজুয়েশনের পর অতঃপর তারা প্র্যাকটিসে যাচ্ছে। আর যেদিকে ডিএমএফ দের আসল যে বেসিক যে নলেজটা আছে স্বাস্থ্যসেবা নিয়ে, সেটাই তাদের মধ্যে নাই। আর একটা ডক্টর আর স্যাকমো যারা হলো তাদের পড়াশোনার মধ্যে এত ডিফারেন্স, তাদের জ্ঞানের প্রসারতা নিয়ে এত ডিফারেন্স, সেখানে কিভাবে তারা ডক্টর পদবিটা নেওয়ার জন্য এভাবে আমাদের যে পদবিটা আছে সেটা হলো ছিনিয়ে নিতে চায়? এটা তো একদমই অ্যাপ্লিকেবল না। এখন আপাতত যেহেতু আমাদের যেটা মূল দাবি ছিল, সেটা যেহেতু আমাদের দাবি আদায় হয়ে গেছে, তাতে যে শাটডাউন কমিটিটা ছিল সেটা আপাতত আমরা শিথিল করব। আমরা আলোচনা করে এটা শিথিল করা হবে, এবং চিকিৎসকদের স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো নৈতিক দাবির সাথে আমরা ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাব সবসময় একাত্মতা ঘোষণা করছি, আমাদের সমর্থন রয়েছে। এবং আমরা বাকি যে দাবিগুলো ছিল সেই দাবিগুলোর ব্যাপারে আমরা আলাপ আলোচনা করব, এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের আমাদের মাননীয় উপদেষ্টা এবং বিশেষ সহকারী মহোদয়ের সাথে আলাপ আলোচনা করে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি নির্ধারণ করব।